ন্যায় বিচার প্রতিষ্ঠা ও আইনি সহায়তা কার্যক্রম জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, ন্যায়ের পথে চলা ছাড়া রাষ্ট্রের কোনো বিকল্প নেই এবং দেশের সব নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। জনাব তারেক রহমান এমপি। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে দিবসটি। রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ও শান্তির ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। যে রাষ্ট্রে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনো একটি গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না বা হয়ে উঠতে পারে না। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বাংলাদেশের জনগণ পুনরায় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। এই গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। অর্থের অভাবে কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে জানান প্রধানমন্ত্রী। একজন মানুষও যাতে অর্থের অভাবে অ্যাক্সেস টু জাস্টিস থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার লিগ্যাল এইড কর্মসূচি অব্যাহত রেখেছে। কেউ যেন অবিচার বা অন্যের শিকার হয়ে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে জাতীয় লিগ্যাল এইড কার্যক্রমকে নতুনভাবে ঢেলে সাজানোর কাজ চলছে বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। কেউ অবিচারের শিকার হচ্ছে, কেউ অন্যায়ের শিকার হচ্ছে, সে যদি আমার দ্বারাও হয়, তারপরেও সে লিগ্যাল এইড যাতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি এবং সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। এ সময় বাংলাদেশের লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। ন্যায় বিচার ব্যবস্থার সংস্কার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা তুলে ধরেছি অনেক জায়গায়, যেখানে অভিজ্ঞতা গড়ে উঠেছে বহু দশক ধরে, যখন ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য রাষ্ট্র স্বৈরশাসন থেকে গণতন্ত্রে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশের মতোই। 17 বছরে 14 লাখের বেশি মানুষকে সরকারি খরচে আইনি সহায়তা দিয়েছে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর। একই সময়ে ভুক্তভোগীদের প্রায় 322 কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।